নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আমরা গত মঙ্গলবার মা বিপত্তারিণী মন্দিরে গিয়েছিলাম। আমাদের বাড়িতে আমার মামা মামি আর ভাই এসেছিল, ওদের সঙ্গেই মায়ের মন্দিরে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে মন্দির যেতে দুটো অটো করে যেতে হয়। এখন আমরা অটো করে মায়ের মন্দিরে চলে আসছি। এটা হলো মন্দিরের বাইরেটা। মন্দিরের বাইরেটা খুবই বড় এবং খুবই সুন্দর। এখন আমরা মায়ের পূজার জন্য ফল মিষ্টি কিনছি। এবার আমরা মন্দিরে ঢুকব। মন্দিরে সকাল 6টা থেকে দুপুর 11টা পর্যন্ত পূজা হয়। আমরা ওই 10টা সাড়ে 10টা নাগাদ ওখানে গিয়ে পৌঁছেছি। এবারে মায়ের পূজা দেব আমরা। মন্দিরের ভিতরেই ফল মিষ্টি ফুল ইত্যাদি সমস্ত কিছুরই দোকান এখানেই আছে। মানে বাইরে থেকে আর অন্য কিছু কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমরা সমস্ত কিছু ফল মিষ্টি কিনে এবার মায়ের মন্দিরে ঢুকে গেলাম। ঢুকেই দেখি মায়ের পূজা শুরু হয়ে গেছে। আমরা সবাই বসে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম। যাদের কাপড় আছে বলুন বস্ত্র, সবাই বলুন বিমান পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চন্ডিকা হরি নমঃ। দক্ষিণাপ্রদে ভবজনী ভয়চ্ছেদে ভবভামিনী কামদে শঙ্করী কৌশিকী স্তম্ভী বিপত্তারিণী নমস্তুতে। মনের শান্তিকল্পে, সংসারের শান্তিকল্পে, গ্রহ শান্তিকল্পে, কর্মের উন্নতিকল্পে, সর্বকার্য পূর্ণকল্পে এষা দক্ষিণা সহিত মিষ্টান্ন গৃহাণ পরমেশ্বরী জগৎ জননী মা বিপত্তারিণী চন্ডিকা হরি নমঃ। পুষ্পাঞ্জলি মন্ত্র বলুন দুর্গান শিবাং। মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা মায়ের চরণে ফুল দিতে গেলাম। এখানে সমস্ত কিছুই নিয়ম অনুসারে খুব সুন্দরভাবেই মায়ের পূজা সম্পন্ন হয়। মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই সবাই লাইন করে মায়ের চরণে পুষ্প অর্ঘ্য করে। মায়ের চরণে পুষ্প অর্ঘ্য প্রদান করে মায়ের কাছে আশীর্বাদ নেওয়ারও সুযোগ রয়েছে। এবার আসি, এখানে যারা বসে আছেন এরা হলেন বাবা দুলাল ও গুরুমাতা। আর এখানে রয়েছে সমস্ত ঋষি মুনি সাধুরা। এখানে সমস্ত দেবদেবীরই পূজা করা হয়। এখানে রয়েছে বিঘ্নহর্তা গণেশ, মা দুর্গা, ভগবান নরসিংহ অবতার, আরও সমস্ত রকমের দেবতা। এখানে সমস্ত দেবদেবীরই পূজা করা হয়ে থাকে। আর এই ঘরটিতে রয়েছে বাবা দুলাল ও গুরু মায়ের ব্যবহৃত জিনিস, যেমন বাবা ও মায়ের চরণ, ঘটি, চায়ের কাপ, জুতো। গুরু মায়ের যে সমস্ত বাসন ব্যবহার করতেন সেইগুলো সবই স্মৃতিসৌধ করে রাখা হয়েছে। বাবা দুলাল মা চণ্ডীর সঙ্গে যে চৌকিতে বসে কথোপকথন করতেন সেই চৌকিও রয়েছে। বাবা দুলাল যে টিভি দেখতেন সেই টিভিও রয়েছে। এই সমস্ত জিনিস স্মৃতিসৌধ করে রাখা হয়েছে ওনাদের স্মৃতি হিসাবে। এবার আমরা মন্দিরের নিচে নেমে এসেছি। এখানে অনেক দেবদেবী রয়েছেন, যেমন মা শীতলা, মা মনসা, রাম সীতা, হনুমানজি, নিতাই গৌর। আমরা সমস্ত কিছুই দর্শন করলাম।
এবার আমরা বাইরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালাতে এসেছি। বাইরের এই জায়গাটাও খুবই সুন্দর, এইখানের মন্দিরের নিয়মগুলি খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।